নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃতবাণী নিয়ে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকে হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের পদার্পণ। বিয়ের পর শ্রী শ্রী মা একবার মাত্র স্বামীর দর্শন পেয়েছিলেন। তখন তিনি নিতান্তই বালিকা। তারপর 13 ও 14 বছর বয়সে পরপর দুবার তিনি শ্বশুরালয়ে গেছিলেন। প্রথমবার সেখানে ছিলেন প্রায় 1 মাস, আর দ্বিতীয়বার গিয়েছিলেন 1.5 মাস। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি, কেননা তখন ঠাকুর ছিলেন দক্ষিণেশ্বরে। এই সময়কার একটি ঘটনার উল্লেখ করছি। 1322 বঙ্গাব্দ ভাদ্র মাসে সারদা মা ছিলেন জগদম্বা আশ্রমে। সেই সময় একদিন আরতির পর 2 সাধু তাকে প্রণাম করতে বাড়ির ভেতরে গিয়েছিলেন। সারদা মা তাদের উঠোনে বসিয়েছিলেন। একদিন কথায় কথায় তার ফেলে আসা দিন যাপনের স্মৃতিচারণ করছিলেন। তিনি বলেছিলেন, আমার 13 বছর বয়সের সময় একবার কামার পুকুরে গিয়েছিলাম। হালদার পুকুরে স্নান করতে যাব, ভয় হতো। খিড়কির ছোট দরজা দিয়ে বেরিয়ে ভাবছি, নতুন বউ কি করে একলা নাইতে যাব। ভাবতে ভাবতে দেখি একটি 8 বছরের মেয়ে এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা 4 জন আমার আগে, 4 জন আমার পিছনে যাচ্ছে। আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরে ঘাটে চলল। আমি স্নান করলুম, ওরাও করল। পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টা যতদিন ওখানে ছিল রোজ এইরকম হতো। অনেক দিন মনে করছি, মেয়েগুলো কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। পরের অংশ পরে। ধন্যবাদ।